নামাজের ফজিলত, বেরোজদারির ফজিলত, এক একটা নেক আমলের এক একটা ফজিলত সেখানে রাসূলকে দেখানো হলো। আমার মায়ার নবী দেখে বড় খুশি হইল। আল্লাহ এই বেহেশতের নাজ ও নিয়ামতগুলি আমার উম্মতের জন্য দিও, জোরে কও না সুবহানাল্লাহ। মায়ার নবী উম্মত বলে না, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আলমে বারযাখের সীমানা শেষ করলাম, এবার আমার নবী যে আবার বোরাক চড়াইলেন, এবার বোরাকটা কদম রাখলেন, এই জমিনে দুনিয়ার জমিনে বোরাকের কদম লাগলো। এই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমানে বাইতুল মুকাদ্দাসের খবর জাননি? ইসরাইলের কাফের মুশরিকেরা, ইসরাইলের ইহুদিরা ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে হত্যা করতেছে, বোমা বর্ষণ করিয়া ফিলিস্তিনের জমিনটাকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান, তামাম পৃথিবীর মুসলমানরা এখনো নীরব এভাবে সহ্য করে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানের ইমানের পাওয়ার কত বেশি, ছোট্ট বাচ্চাটা ইহুদিদের সামনে বুকটা পাতিয়া দেয়, ঠিক না ঠিক? কিয়ামতের লক্ষণগুলি বয়ে এসেছে, সময় হয়েছে। এখনই তামাম পৃথিবীতে দেখা যায় মুসলমানদের জয় জয়কার। বাংলার জমিন যেমন নতুন করে স্বাধীন হয়েছে, আবার এই সিরিয়ার জমিনটাও নতুন করে স্বাধীন হয়েছে। মুসলমান ইমানদারের শক্তি বাড়তেছে, ভারতে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। এখন মুসলমানদের জয় জয়কার সময়, এখনোই সময় হয়েছে গর্জন করে সেই ইহুদিদের দিকে তাকাইয়া এখনই আমাদের গর্জন করা প্রয়োজন। মুসলমান যদি আঙ্গুল সোজা করে কলেমার তাকবীর দেয়, ওই কাফের মুশরিকেরা ভয় পেয়ে যায়, জোরে কোন ঠিক না বেটি? একজন শাহজালালের মতন মুসলমান, একটা শাহপরানের মতন মুসলমান, একজন খাজা মঈনুদ্দিনের মুসলমান, একজন মঈনুদ্দিনের একটা আজানে ভারতবর্ষে একজন নয়, দুইজন নয়, 96 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সওয়ারিটা এখানে বাঁধেন। আমার নবীজি বোরাকটা বাঁধিয়া অন্য নবীদের সুন্নাত আদায় করলেন। এবার জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। আমার নবীজি সামনে গেলেন, মসজিদের ভিতরে গেলেন। যাইয়া মসজিদের ভিতরে দেখা যায় মুসল্লির কাতারে, মুসল্লির জায়গায় একটা জায়গাও খালি নাই। একজন মুসল্লি দাঁড়াইতে পারবে এমন একটু জায়গা খালি নাই। মুসল্লি পরিপূর্ণ কাতার কাতার হয়ে মুসল্লিরা অপেক্ষা করতেছে। মনে হয় ইমাম সাহেব আসলেই তো নামাজের জামাত শুরু হয়ে যাবে। তেমনি ভাবে আমার নবীকে নিয়ে গেলেন জিবরিল আমিন নিতে নিতে। ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ায়, এই জায়গাটার নাম হলো মেহরাব। আমার নবীকে মেহরাবে দাঁড়া করাইয়া দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। আমার নবী কামলিওয়ালা 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সালাম ফিরানোর পরে এবার জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার পিছনের মুসল্লির খবর জানেননি? এরা সাধারণ মুসল্লি না, এরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 3,36,000 পয়গাম্বর। সকল পয়গাম্বর আপনার পিছনে ইক্তেদা করেছে। আপনি সব নবীদের ইমাম হয়ে গেছেন, আপনি হয়ে গেছেন ইমামুল মুরসালিন। জোরে কও না সুবহানাল্লাহ। আপনি ইমামুল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে যারা নামাজ পড়েছে ইনি হলেন হযরত আদম সফিউল্লাহ, ইনি হলেন নূহ নাজিহুল্লাহ, ইনি ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি ইসমাঈল জবিহুল্লাহ, ইনি হযরত ইসহাক, ইনি হযরত ইয়াকুব, ইনি হযরত দাউদ, ইনি হযরত সুলাইমান, ইনি হযরত ঈসা। এমন ভাবে সকল পয়গম্বরের সাথে আমার নবী কামলিওয়ালার সাথে পরিচয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলা না? আমার নবীজি সকল পয়গম্বরের সাথে কথাবার্তা বিনিময় হলো। জোরে কও না সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন, এবার উপরের দিকে যেতে হবে। আমার নবী কামলিওয়ালা জমিন থেকে আসমানের দিকে যাবে। কত দূরে যাবে এই অঙ্কটা একটু শোনায়া দেই। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 500 ঘুমাই গেছে? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন চান দেখি। আরে ঘুমান নাই, জোশে তুলছেন, জোশে স্পিরিট আছে। কি আছে? স্পিরিট আছে। বলতেছে হুজুর ঘুমাই নাই,